আজকে আমরা দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রের সঞ্চার নিয়ে কিন্তু আলোচনা করব। তো আপনারা প্রত্যেকেই জানেন রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র। শুধু এইটুকু ইনফরমেশন জানলে কিন্তু হবে না। রোহিণী নক্ষত্র কিন্তু 27টি নক্ষত্রের মধ্যে অন্যতম একটি নক্ষত্র। যদি কোনো জাতক এবং জাতিকার জন্মছকে যে কোনো প্ল্যানেট যদি রোহিণী নক্ষত্রে বসে থাকে অথবা চন্দ্র যদি রোহিণী নক্ষত্রে বসে থাকে, সেক্ষেত্রে তাদের জীবনযাত্রার ক্ষেত্রে বা তাদের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কিন্তু বিশেষ কিছু একটা প্রভাব আমরা কিন্তু অবশ্যই পরিলক্ষিত করতে পারি। রোহিণী নক্ষত্র হচ্ছে এমন একটা নক্ষত্র যে নক্ষত্রের মধ্যে কারকতার জায়গা কিন্তু অনেক বেশি থাকে এবং যে কোনো প্ল্যানেট বা যে কোনো গ্রহ কিরকম ফল দেবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে সে কোন নক্ষত্রের মধ্যে দিয়ে সঞ্চার করছে বা কোন নক্ষত্রে সে আমাদের জন্মকুষ্ঠির মধ্যে কিন্তু অবস্থান করছে, তার উপর সেই প্ল্যানেটের সমস্ত কারকতার জায়গা কিন্তু নির্ভর করে। দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে সঞ্চার করার ফলে দেবগুরু বৃহস্পতির মধ্যে কিন্তু অসম্ভব পাওয়ারফুল কিছু ইনস্টিংস আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, যে ইনস্টিংটা কিন্তু আমরা মোটামুটি অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র অথবা কৃত্তিকা নক্ষত্র দিয়ে সে যখন সঞ্চার করছে ততদিন সময় কিন্তু আমরা দেখতে পাইনি। রোহিণী নক্ষত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করার সঙ্গে সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রভাব এবং তার সঙ্গে কিন্তু আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে কিন্তু একটা শুভ পরিবর্তন অবশ্যই আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। 12টি রাশি লগ্নের ক্ষেত্রে রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি সঞ্চার কিরকম ফল দেবে। তার আগে একটুখানি বলে দিই, 30 জুন 2024 দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রের মধ্যে সঞ্চার করবে এবং এখানে তিনি কিন্তু অবস্থান করবেন মোটামুটি 28 আগস্ট 2024 পর্যন্ত সময়। দুটো ফেজে কিন্তু দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র দিয়ে সঞ্চার করবে। একটা হচ্ছে 13 জুন থেকে 20 আগস্ট পর্যন্ত সময়, এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু তিনি আবার মোটামুটি কিন্তু নভেম্বর মাসে আবার রোহিণী নক্ষত্রে কিন্তু প্রবেশ করতে চলেছে। তো এই যে প্রথম ফেজে দেবগুরু বৃহস্পতির সঞ্চার, এটা নিয়েই কিন্তু আমরা আজকে মূলত আলোচনাটা করব। তো চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রের সঞ্চার 12টি রাশি লগ্নের উপর কিরকম ফল প্রদান করবে। তারও আগে আর একটা কথা বলে দিই, এই সঞ্চারটা কিন্তু এবছরের অন্যতম প্রধান একটা সঞ্চারে কিন্তু পরিগণিত হতে চলেছে, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের প্রত্যেকটি রাশি লগ্নের মানুষের জীবনযাত্রায় কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বিবাদজনিত কিছু সমস্যা রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে আমাদের ফাইন্যান্সিয়াল দিকেও কিন্তু একটা সমস্যা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছিলাম। দেবগুরু বৃহস্পতির এই সঞ্চারের ফলে সর্বদিক থেকে সর্বরাশির মানুষরাই কিন্তু বেশ কিছু জায়গায় উপকৃত কিন্তু হতে পারেন, কিন্তু কোন কোন জায়গায় স্পেসিফিক্যালি আপনারা অনেকটা উন্নতি পাবেন চলুন সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করে নিই। নমস্কার, জয় মাতারা। প্রথমেই আমি যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি, মেষ লগ্নকে নিয়ে। দেখুন এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে বসে আছে, আপনাদের 9th হাউস এবং 12th হাউসের লর্ড চলে যাচ্ছে কার নক্ষত্রে না 4th হাউসের নক্ষত্রে চলে যাচ্ছে। 4th হাউস হচ্ছে চন্দ্র, মানে কর্কট রাশি হচ্ছে চন্দ্রের স্থান। তো চন্দ্রের নক্ষত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। মেষ রাশি মেষ লগ্নের মানুষকে কিন্তু এই সঞ্চারের ফলে তাদের পারিবারিক ক্ষেত্রের কিন্তু একটা উন্নতি আমরা কিন্তু অবশ্যই দেখতে পারি। পারিবারিক ক্ষেত্রে যদি আপনার বিশেষত কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। অনেক মেষ রাশির মানুষ কিন্তু বারবার একটা অভিযোগ করছিলেন যে আমরা ঠিক মতন কিন্তু আমাদের সেভিংস পার্ট ডেভেলপ করতে পারছি না, যা ইনকাম করছি তার বেশিরভাগ পরিমাণ টাকাই কিন্তু আমাদেরকে খরচ করতে হচ্ছে। দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে সঞ্চার মেষ রাশি মেষ লগ্নের মানুষকে কিন্তু সেভিংস পার্ট ডেভেলপ করতে ভীষণ রকম কিন্তু সাহায্য অবশ্যই করবে। তার সঙ্গে আরো একটা জায়গা বলে দিই, দেবগুরু বৃহস্পতির এই রোহিণী নক্ষত্রে সঞ্চার মেষ রাশি লগ্নের মানুষের সেভিংস এর জায়গায় কিন্তু নতুন করে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান বা নতুন করে কোনো ইনভেস্টমেন্টের জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। তার থেকেও যেটা বেটার হচ্ছে সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গার একটা ডেভেলপমেন্ট মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু এই সঞ্চারের ফলে প্রাপ্ত করতে পারবেন। নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু অত্যন্ত ভালো ফল মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু পাবেন। তার সঙ্গে আরো একটা কথা বলে দিই, সন্তানের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু ডেভেলপমেন্ট, সন্তানের কিন্তু কিছু শুভ পরিবর্তন এই সঞ্চারের ফলে কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষের থাকবে। আরো একটা জায়গা কিন্তু এখানে বলে রাখা উচিত, এই সময়কালের মধ্যে কর্মক্ষেত্রের জায়গায় বিশেষ কোনো স্বীকৃতি কিন্তু আপনারা পেতে পারেন, বিশেষ কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু বিশেষ কোনো প্রমোশন বা বিশেষ করে আপনারা যারা মেষ রাশি মেষ লগ্নের মানুষ রয়েছেন কর্মক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম ডিস্টারবেন্সের জায়গার মধ্যে পড়ছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু পাবেন। নতুন চাকরি প্রাপ্তি, চাকরির ক্ষেত্রে শুভ পরিবর্তন বা চাকরির ক্ষেত্রেও কিন্তু কোনো স্থান পরিবর্তনের সম্ভাবনা মেষ রাশি মেষ লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকছে। আরো একটা জায়গা বলে দিই, বিজনেস ক্ষেত্রেও কিন্তু এখন নতুন কোনো প্ল্যানিংস, নতুন কোনো বিজনেস স্টার্টআপ, বিজনেসে কিন্তু নতুন করে প্ল্যান করা এই জায়গাগুলো কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষের এই দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রের সঞ্চারের ফলে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আরো একটা জায়গা বলে দিই, এই সময় বিবাহের জায়গাতেও কিন্তু নতুন করে কিছু ডেভেলপমেন্ট, বিবাহের জন্য নতুন করে কিন্তু কোনো সুযোগ মেষ রাশি মেষ লগ্নের মানুষের যেমন থাকবে, যারা কিন্তু কোনো নতুন সম্পর্কের মধ্যে যেতে চাইছিলেন, সম্পর্কে কোনো ইনভলভমেন্ট নিতে চাইছিলেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। পূর্ব
পূর্বের কোনো সমস্যা বা পূর্বের কোনো জটিলতা থেকে থাকলে যে কোনো ম্যাটারে এই সময় সেই ব্যাপারে কিন্তু অত্যন্ত ভালো ফল মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু অবশ্যই পাবেন। আর এই সময়কালে আমি মেষ রাশি মেষ লগ্নের মানুষকে বলবো গুরুত্ব কোনো মিটিং করা বা ভাইটাল কোনো কমিউনিকেশন করার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আপনারা কিন্তু এই সময়ের মধ্যে প্রাপ্ত করতে পারবেন। এই সময় যে কোনো কিন্তু ট্যুর করা, স্পিরিচুয়াল কোনো ট্যুর বা কোনো মনোরম পরিবেশে ফ্যামিলি নিয়ে কোনো ট্যুর করার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষকে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রের সঞ্চারে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। আরো একটা জায়গা যেটা মেষ রাশি মেষ লগ্নের মানুষের হচ্ছিল সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি বা সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো বিবাদ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য কিন্তু তৈরি করে দেবে। যারা কিন্তু বিশেষত বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন তারাও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল পাবেন, কারণ 4th হাউসের নক্ষত্রে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে মেষ রাশি মেষ লগ্নের বেসিক লেভেল এডুকেশন বা হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু শুভ পরিবর্তন এই সময়ের মধ্যে কিন্তু প্রাপ্ত করাবে। যারা কিন্তু কোনো পরীক্ষা দিচ্ছিলেন, যারা কিন্তু কোনো কম্পিটিশন ফেস করতে চাইছিলেন তারাও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল অবশ্যই পাবেন, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা থাকছে না। এবার আমরা বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিন্তু লগ্নের ওপর রোহিণী নক্ষত্রে সঞ্চার করতে চলেছে এবং সব থেকে বড় কথা বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে তাদের তৃতীয় পতির নক্ষত্রে কিন্তু এবার প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি। দেখুন লগ্নের ওপর দেবগুরু বৃহস্পতির অবস্থান তো সর্বক্ষেত্রে একটা শুভ ফলদায়ী সিচুয়েশনকে কিন্তু অবশ্যই মেনে নেওয়া যায়। এখানে কিন্তু আরো একটা কথা বৃষ রাশির মানুষকে বলে দিই, রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি সঞ্চার করার ফলে জীবনের ক্ষেত্রে বা আপনাদের কিন্তু বিশেষত প্রফেশনাল কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ পরিবর্তন এখানে কিন্তু তৈরি করাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে যেমন দেবে, বিদেশে কিন্তু বিশেষত কিন্তু কোনো ট্রেনিং করতে যাওয়া বা বিদেশে গিয়ে কিন্তু কোনো শিক্ষা প্রদান করার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফল বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তো এই সঞ্চারে যারা কিন্তু বিদেশের সঙ্গে কানেক্ট করতে চাইছিলেন তারা কিন্তু অবশ্যই করতে পারবেন। যারা কিন্তু বিশেষত চাকরি করার পাশাপাশি কোনো সেকেন্ড ওপিনিয়ন বা সেকেন্ড কোনো ইনকামের ক্ষেত্র তৈরি করতে চাইছিলেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয়ত আরো একটা জায়গায় বলে দিই, এখানে কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে নতুন কোনো চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যারা এক্সপিরিয়েন্স যারা ছিলেন, যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই পাবেন, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা থাকছে না। যারা বিশেষত কিন্তু নিজেদের কোনো প্রতিভা যেটা কিন্তু হয়তো কোনোদিনই আপনি সেই অর্থে কোনোভাবে প্রয়োগ করেননি বা এমন কোনো প্রতিভা আপনার মধ্যে ছিল যে প্রতিভাটাকে হয়তো কোনোদিনই আপনি ইউটিলাইজ করতে চাননি সেইভাবে, এখন সেই প্রতিভার একটা প্রপারলি ইউটিলাইজেশন কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ অবশ্যই কিন্তু করতে পারবেন। এখানে আরো একটা কথা বলে দিই, সব থেকে যেটা বেটার হবে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের মনের মধ্যে কিন্তু বেশ কিছু পজিটিভ ক্ষেত্রের উন্নতি আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো। তার সঙ্গে কিন্তু মনের মধ্যে চলতে থাকা বিভিন্ন রকম হ্যাজার্ড নেগেটিভনেস সেটাও কিন্তু এই সময় কমে যাওয়ার একটা সম্ভাবনা বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে কিন্তু অবশ্যই থাকবে। আরো একটা জায়গা যেটা বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের এই সময়কালে অত্যন্ত বেটার হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যারা কিন্তু বিশেষ কোনো প্রবলেমস এর মধ্যে পড়েছিলেন, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যারা কিন্তু কোনো লসেসের মধ্যে ছিলেন তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন। যারা সম্পর্কের ক্ষেত্রে নিয়ে কিন্তু বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন, সম্পর্কের ক্ষেত্রে যাদের কিন্তু বিভিন্ন রকম কোনো লিটিগেশন, সম্পর্কের মধ্যে কিন্তু কোনো রকম কোনো সমস্যা বা আইনি জটিলতা যাদের চলছিল তারাও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন। বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন কোনো বিজনেস স্টার্ট আপ হওয়া, বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বিজনেসকে কিন্তু নতুন করে প্রচার করা বা বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা জায়গান্তিক পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের অবশ্যই থাকবে। এবং সব থেকে বড় কথা এই সময় বৃষ রাশি বৃষ লগ্নের কিন্তু বিজনেস ক্ষেত্রে লস মেকিং গুলো বেশ কিছুটা কমে যাওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে বলবো যারা নতুন লোন প্রাপ্তি করতে চাইছিলেন, পুরনো লোনকে যারা কিন্তু মেটাতে চাইছিলেন তারা এই সময়টাকে কিন্তু বিশেষভাবে কিন্তু ইউটিলাইজ অবশ্যই কিন্তু করতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, এই সময়কালের মধ্যে কারোর সঙ্গে কোনো কথাবার্তা করার সময়, ভাইটাল মিটিং করার সময় যতটা পরিমাণ সম্ভব সেটা কিন্তু কম কথা বলে কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যতটা পারবেন কিন্তু কানে শুনে মানে কানে বেশি করে কিন্তু কথা শুনবেন, তারপর কিন্তু নিজের ভাবনা প্রকাশ করবেন, তাতে অনেকটা ভালো ফল আপনাকে কিন্তু অবশ্যই এই সঞ্চারের ফলে কিন্তু প্রদান করবে। আরো একটা জায়গা কিন্তু বৃষ রাশির মানুষকে বলে দিই, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু যারা বিশেষ সমস্যার মধ্যে পড়েছিলেন তারা কিন্তু এই সঞ্চারটাকে অত্যন্ত ভালোভাবে কিন্তু ইউটিলাইজ বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ করবেন। এবং যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন করতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন তারা কিন্তু এই সঞ্চারটাকে অত্যন্ত ভাবে ইউটিলাইজেশন দেওয়ার চেষ্টা করবেন, তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনারা কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হলে কিন্তু প্রাপ্ত করতে পারছেন। এবার আমরা চলে আসি কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের আলোচনায়। দেখুন দেবগুরু বৃহস্পতি এই সময় আপনার দ্বাদশ ভাবের উপর দ্বিতীয় পতির নক্ষত্রে কিন্তু সঞ্চার করতে যাচ্ছে। কমিউনিকেশন স্কিল কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের এই সময়কালের মধ্যে অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু আপনাকে প্রদান করবে। যে কোনো স্থানে দূরবর্তী কোনো স্থানে ট্যুর করা, দূরবর্তী স্থানে এখন
কিন্তু কোনো কোনো ট্রান্সফরমেশন আপনি যদি করতে চান বা আপনি যদি নিজের স্থানকে পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ এই সঞ্চারে অত্যন্ত অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আরো একটা জায়গা যেটা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের এই সময় থাকবে, শারীরিক ক্ষেত্রে কিন্তু কোনো গোলযোগ জটিলতা যদি থাকে, পুরনো কোনো যদি আপনার প্রবলেমস থেকে থাকে শারীরিক ক্ষেত্রে বা এমন কোনো ডিজিজ যেটাকে কিন্তু আপনি কন্ট্রোলের মধ্যে নিতে পারছিলেন না, তারা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হলে এই সঞ্চারে অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় খরচের পরিমাণ যাদের বৃদ্ধি পেয়েছিল, ভুলভাল খাতে খরচের পরিমাণ যারা কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় করছিলেন, তারা দেখবেন এই সঞ্চারে কিন্তু অত্যন্ত ভালো ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন। যে কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু কোনো রিলেশনশিপ বিল্ড আপ করার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে আপনার কোনো জটিলতাকে কিন্তু সরানোর ক্ষেত্রে এই সঞ্চার আপনাকে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। অনেক সময় আমরা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে দেখেছিলাম পৈতৃক সূত্রের কোনো সম্পত্তি বা পৈতৃক সূত্রের কোনো জায়গাকে নিয়ে একটা সমস্যা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের অবশ্যই ছিল, তারা এই সঞ্চারে কিন্তু অত্যন্ত ভালো ফল অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। প্রপার্টি রিলেটেড কোনো জটিলতা থেকে কিন্তু এই সময় মুক্তি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। তবে একটা জায়গায় কিন্তু মিথুন রাশির মানুষকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে, সেটা হচ্ছে বিশেষত কিন্তু এই সময় নতুন করে কিন্তু কোনো ফুড হ্যাবিটস খারাপ করার চেষ্টা সেটা কিন্তু করবেন না। খাওয়া দাওয়া কিন্তু পরিমিত করার চেষ্টা করবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ। এবং সব থেকে বড় কথা, যাদের কিন্তু প্রয়োজন নেই তারা কিন্তু ঋণ এখন কিন্তু নতুন করে বৃদ্ধি করবেন না, কারণ এই মুহূর্তে দ্বাদশ ভাবে বৃহস্পতি রোহিণী নক্ষত্রের উপর সঞ্চার করছে, যা এখন কিন্তু যদি নতুন করে কোনো ঋণের ক্ষেত্রে আপনারা যদি এগোতে চান, সেক্ষেত্রে কিছু কিছু প্রবলেমসের জায়গা আপনাদের কিন্তু তৈরি হতে পারে। তো বিশেষত যারা কিন্তু নতুন ঋণ নিতে চাইছিলেন, তারা কিন্তু এই সময়টাকে অ্যাভয়েড করতে পারলে আমার জন্য কিন্তু মনে হয় ভালো ফল দেবে। বিজনেস ক্ষেত্রেও মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ এই সময় কিন্তু বেশ ভালো কিছু পরিবর্তন সেটা কিন্তু পরিলক্ষিত করতে পারবেন। বিশেষত বিজনেস ক্ষেত্রে যদি ক্লায়েন্টের সঙ্গে আপনার কোনো সমস্যা থেকে থাকে, বিজনেস ক্ষেত্রে আপনার যদি নতুন কাজের অভাব থেকে থাকে, বা বিজনেস ক্ষেত্রে আপনার যদি কোনো আইনের ক্ষেত্রে জটিলতা থেকে থাকে, মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন বিজনেস স্টার্ট আপ হওয়া, বা বিশেষত যারা কিন্তু কোনো কোনো মানে পার্টনারশিপ বিজনেস করতে চাইছিলেন, তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল মিথুন রাশির মানুষ কিন্তু পাবেন। যারা কিন্তু অনলাইন বিজনেসের ক্ষেত্রে বিভিন্ন রকম লসেসের সম্মুখীন হচ্ছিলেন, তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারছেন। আরো একটা জায়গা বলে দিই, এই সময় কিন্তু পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের যেমন উন্নতি দেবে, আপনাদের স্পাউসের সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু ডেভেলপমেন্ট এখানে কিন্তু থাকবে। নতুন সন্তান বা সন্তান প্রাপ্তির জন্য এই সময়টা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে অত্যন্ত অত্যন্ত ভালো সময় থাকবে। নতুন সন্তান প্রাপ্তি করার ক্ষেত্রেও খুব ভালো সময় কিন্তু এই সময় মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে অবশ্যই অবশ্যই দেবে, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা থাকছে না। তো ওভারঅল ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে দ্বিতীয় পতি নক্ষত্রের অবস্থান মিথুন রাশির মানুষকে কিন্তু বেশ ভালো কিছু পরিবর্তন 2024-এর এই জুন থেকে আর অক্টোবর আগস্ট মাস পর্যন্ত অবশ্যই কিন্তু প্রদান করবে। এবার আমরা কিন্তু চলে আসি কর্কট রাশি কর্কট লগ্নের আলোচনা। দেখুন, লগ্নপতি নক্ষত্রে একাদশ ভাবের উপর দেবগুরু বৃহস্পতি সঞ্চার করতে যাচ্ছে। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে প্রথমেই আমি যে জায়গাটা বলবো সেটা হচ্ছে এই সময় সেভিংসের জায়গাকে কিন্তু কর্কটের মানুষ কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন। এমন ক্ষেত্রে এমন কিছু হতে পারে যে জিনিসপত্র কিনতে গিয়ে বা এমন কিছু জিনিস যেটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ক্রয় করতে গিয়ে আপনাকে কিন্তু এই সময় বেশি কিছু খরচের সম্মুখীন করে দিতে পারে, যেটা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের পরিস্থিতিটাকে কিন্তু একটু টলমলো করে দিতে পারে, যেটার হয়তো এখন আপনি বুঝতে পারবেন না, পরে গিয়ে হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনার এই মুহূর্তে কিন্তু বেশ কিছু জায়গায় খরচের পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি হয়েছিল, এবং ফাইন্যান্স কম থাকার জন্য সেই সময় কিন্তু কিছু অসুবিধার মধ্যে অবশ্যই কর্কটের মানুষ কিন্তু পড়তে পারেন। তো প্রথমেই বলে দেবো, এই সময় কিন্তু কর্কটের মানুষ একটু খরচটাকে কিন্তু কম রাখার চেষ্টা করবেন, সেভিংস ভেঙে খরচের প্রবণতা কিন্তু কম রাখার চেষ্টা কর্কট রাশির মানুষ কিন্তু অবশ্যই করবেন। একাদশে দেবগুরু বৃহস্পতি লগ্নপতি নক্ষত্রের অবস্থান কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে মনের কিছু সুপ্ত ইচ্ছা বা যদি উইশ ফুলফিলমেন্ট কিছু থাকে, সেটা কিন্তু আপনার এই সময় হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তার সঙ্গে আরো একটা জায়গা যেটা কর্কটের মানুষের থাকবে, কর্মক্ষেত্রের জায়গা কিন্তু কিছু প্রমোশন বা কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা হওয়ার জায়গা কর্কটের মানুষের এই সময় কিন্তু অবশ্যই থাকবে। সম্পর্ক রিলেটেড জায়গায় যারা কিন্তু বিশেষ জটিলতার মধ্যে কর্কট রাশি লগ্নের মানুষ ছিলেন, যাদের সম্পর্কে বিভিন্ন রকম সমস্যা চলছিল, তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল কর্কটের মানুষ কিন্তু পাবেন। সম্পর্কের ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতি, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো ডেভেলপমেন্ট কর্কটের মানুষকে কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই প্রদান করবে, এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকবে না। একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রের অবস্থান কর্কটের মানুষকে এই সময়কালে কিন্তু বিজনেস রিলেটেড জায়গা থেকে অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রদান করবে। নতুন করে কিন্তু বিজনেসে বেশ কিছুটা গ্রোথ আপনার কিন্তু আসবে, নতুন বিজনেস স্টার্টআপের জায়গা কিন্তু এই সময় আপনার তৈরি হবে। আপনারা যারা পৈতৃক সূত্রের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যে সকল কর্কট রাশির মানুষ যুক্ত আছেন, তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন। শুধু তাই নয়, কর্মক্ষেত্রের জায়গায় কর্মের কিন্তু যাদের বসের সঙ্গে বিশেষ করে সমস্যার মধ্যে পড়ছিলেন, বসের সঙ্গে বিভিন্ন রকম সমস্যার জায়গা তৈরি
হচ্ছিল, তারাও কিন্তু এই সময় কর্কটের মানুষ হলে অত্যন্ত ভালো ফল এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত করতে পারছেন। ট্যুরের কিছু সম্ভাবনা এই সময় কিন্তু কর্কটের থাকবে, কিন্তু মাথায় রাখবেন কর্কটের মানুষ কিন্তু ট্যুরে গেলে এক্সপেন্ডিচারকে কিন্তু একটু কন্ট্রোল করে থাকার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই বেটার থাকছে। কিছু কিছু ক্ষেত্রে কর্কট রাশির মানুষের কিন্তু এই সময় নতুন করে ইমুভেবল কোনো প্রপার্টিজ কেনা, যেমন গাড়ি কেনার যদি কোনো আপনার পরিকল্পনা থাকে, বাইক বা যদি ফোর হুইলার কেনার কোনো পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে কিন্তু কর্কটের মানুষ অবশ্যই ক্রয় করতে পারছেন। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই। বিবাহের ক্ষেত্রে যোগ কিন্তু অবশ্যই তৈরি করবে, কিন্তু বিবাহের ক্ষেত্রে অগ্রসর হওয়ার পূর্বে একটু কিন্তু যার সঙ্গে আপনি বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছেন তার সম্বন্ধে কিন্তু একটু ভালো করে খোঁজ খবর নেওয়ার প্রয়োজন কর্কট রাশি লগ্নের মানুষের এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু থাকতে চলেছে। তো ওভারঅল দেখতে গেলে খরচের দিক ছাড়া কিন্তু কর্কটের মানুষের এই সঞ্চারে কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতির জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে না। এবার আমরা চলে আসি সিংহ রাশি সিংহ লগ্নের আলোচনা। দেখুন, সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনাদের 10th হাউসের ওপর, দ্বাদশপতি নক্ষত্রে সে কিন্তু চলে যাচ্ছে। বহু ক্ষেত্রে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের যে প্রবলেম হচ্ছিল, অতিরিক্ত পরিমাণে বিবাদ প্রবণতার জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছিল। মানসিক ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ রকম ডিপ্রেস জায়গা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কিন্তু তৈরি হয়েছিল। তার সঙ্গে যেটা সিংহ রাশি সিংহ লগ্নের প্রধানতম সমস্যা চলছিল সেটা হচ্ছে ফাইন্যান্স ক্ষেত্রে কিন্তু একটা বিগেস্ট জটিলতা কিন্তু আপনাদের এই মুহূর্তে অবশ্যই চলছিল। এখন আপনি দেখবেন আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গায় বলুন, আপনার সামাজিক ক্ষেত্রে বলুন, আপনার বন্ধু বান্ধবের ক্ষেত্রে বলুন এবং পারিবারিক ক্ষেত্রে বলুন, এই সময় কিন্তু আপনার সম্মান, আপনার প্রতিপত্তি বা আপনার এই সময় কিন্তু পরিচিত লেভেল বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যাদের ক্ষেত্রে কিন্তু আপনি কোনো অ্যাকসেপ্টেন্স পাচ্ছিলেন না, আপনার কথার অ্যাকসেপ্টেন্স যারা কিন্তু দিচ্ছিল না, এই সময় তারা কিন্তু কথার অ্যাকসেপ্টেন্স বা নিজেদের কিন্তু একটা দেখবেন একটা পরিস্থিতির জায়গা সেটা কিন্তু আপনি বেটার করতে পারছেন। যে সকল সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের এই সময়কালের মধ্যে দেখবেন কর্মক্ষেত্র নিয়ে যারা কিন্তু বিশেষ জটিলতার মধ্যে ছিলেন বা সব থেকে যেটা সমস্যার পরিস্থিতি ছিল সেটা হচ্ছে কর্ম কিন্তু পরিবর্তন করতে গিয়ে সিংহ রাশি লগ্নের মানুষকে বারবার একটা বাধার সম্মুখীন কিন্তু হতে হচ্ছিল, তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল পাবেন। কর্মের জায়গা কিন্তু পরিবর্তন, কর্মের স্থান পরিবর্তন, বাড়ি থেকে দূরবর্তী স্থানে বা বিদেশে কর্মপ্রাপ্তিরও কিন্তু বিশেষ কিছু জায়গা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে এই সময় কিন্তু অবশ্যই প্রদান করবে। আরো একটা জায়গা সিংহ রাশির মানুষের ছিল সেটা হচ্ছে স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গায় একটা কিন্তু সমস্যা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের বেশ কিছু সময় ধরে কিন্তু চলে আসছিল। এই সময়কালের মধ্যে কিন্তু স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা অত্যন্ত ভালো ফল সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন। তবে একটা কথা সিংহ রাশি লগ্নের মানুষকে এই সময়কালের মধ্যে বলে দিই, শারীরিক ক্ষেত্রে বিশেষত কিন্তু এই সময় থাইরয়েড রিলেটেড সমস্যা যদি আপনার থেকে থাকে, ক্রনিক কিছু সমস্যা যদি আপনার থেকে থাকে বা যে কোনো সমস্যার রেগুলার কোনো ইউজ মেডিসিন যদি আপনি নিয়ে থাকেন, সেই রোগটাকে কিন্তু একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন, তাকে কিন্তু প্রপারলি একটু মেজারমেন্ট করে রাখার চেষ্টা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে এই সময় কিন্তু অবশ্যই করা উচিত। দ্বিতীয়ত, যে কোনো ক্ষেত্রে কিছু পানিশমেন্ট বা কিছু জরিমানা হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে চলেছে। তার কারণ এই সময়কালের মধ্যে বাইক চালানো, রাস্তায় বেরিয়ে কিছু ফাইন বা এরকম হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এই জায়গাটাকে কিন্তু একটু লক্ষ্য রাখার চেষ্টা সিংহ রাশি লগ্নের মানুষ অবশ্যই করবেন। আরো একটা জায়গা সিংহ রাশির মানুষকে বলে দিই, এই সময় কিন্তু সন্তানের ক্ষেত্রে সন্তানের কিছু চাকরি প্রাপ্তি, বিবাহ স্থির হওয়ার মতন শুভ কিছু ঘটনা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই ঘটতে পারে। যাদের সন্তান বিশেষত কিন্তু বিদেশে থাকে বা দীর্ঘদিন হয়তো সন্তানের সঙ্গে আপনার কোনো কমিউনিকেশন নেই, সন্তানের সঙ্গে দীর্ঘদিন কোনো ইন্টারাপশন আপনার হয়নি, এখানে কিন্তু একটা নতুন করে ইন্টারাপশন হওয়ার সম্ভাবনা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। বিশেষত জাতিকাদের বলবো এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনাকে চাপের জায়গা যেমন দেবে, কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা যেমন দেবে, এখানে কিন্তু নতুন করে কিছু প্রমোশনের সম্ভাবনাও বিশেষত সিংহ রাশির কিন্তু জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে দেখা যাবে। তো ওভারঅল ক্ষেত্রে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে শারীরিক ক্ষেত্রে এবং তার সঙ্গে কিন্তু রাস্তাঘাটে এই পানিশমেন্ট হওয়ার জায়গাটায় একটু সচেতন থাকলে আমার মনে হয় এই সঞ্চার সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রদান করবে, এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। এবার আমরা চলে আসি কন্যা রাশি কন্যা লগ্নের আলোচনায়। দেখুন, কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে কোথায় না 9th হাউসের উপরে। 9th হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশপতির নক্ষত্রে কিন্তু অবস্থান করতে যাচ্ছে। এই হেতু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে বলবো আই ইনকাম ক্ষেত্রে কিন্তু একটা শুভ পরিবর্তন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু অবশ্যই পাবেন। যারা বিভিন্ন ক্ষেত্রে আই ইনকাম বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু বাধার সম্মুখীন হচ্ছিলেন, লোন প্রাপ্তি করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছিলেন, বা যাদের ধরুন কর্মক্ষেত্রের জায়গায় দীর্ঘদিন কিন্তু ফাইন্যান্সিয়াল কোনো উন্নতি ঘটছিল না, বা কিছু ক্ষেত্রে যারা কিন্তু কোনো প্রপার্টি বিক্রি করেও যারা কিন্তু কোনো টাকা পয়সা প্রাপ্ত করতে চাইছিলেন সেটাও কোনো না কোনো কারণে কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছিল, তারা দেখবেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ এই সময়কালে অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু পাবেন। এবং
ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের একটা শুভ পরিবর্তন এই সময় কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষের ঘটার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে এই সময় বলবো বিশেষত কিন্তু পিতার সঙ্গে সম্পর্ক কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন। পিতার সঙ্গে সম্পর্ক কিন্তু এই সময় যদি কোনো কারণে ডিস্টার্ব থেকে থাকে সেই জায়গাটাকে কিন্তু রিকভারি করে নেওয়ার চেষ্টা অবশ্যই কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের করা উচিত। দ্বিতীয়ত, যে সকল কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ যে কোনো কিছু জ্যোতিষ বা যে কোনো কিছু স্পিরিচুয়াল দিকে যারা কিন্তু কোনো নলেজ গেইন করতে চাইছিলেন, স্পিরিচুয়াল দিকে যারা কিন্তু ডেভেলপমেন্ট নিতে চাইছিলেন, রিসার্চমূলক জায়গায় যারা কিন্তু ডেভেলপমেন্ট নিতে চাইছিলেন, তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল যেমন পাচ্ছেন। যে সকল স্টুডেন্টরা কিন্তু বিদেশে থেকে পড়াশোনা করছেন বা নতুন করে যারা কিন্তু বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বিবাহের ক্ষেত্রে কিন্তু নতুন করে যোগাযোগ এই সময় তৈরি হবে। বিবাহের ক্ষেত্রে কিন্তু মানে বিবাহ যোগ ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই দেবে। তবে এই সময় কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে বলবো বন্ধু বান্ধব বা বিশেষত কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কোনো জটিলতা থাকলে সেই জটিলতা কিন্তু এই সময় একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করতে পারে। যেমন আপনার যদি কোনো বন্ধুর সঙ্গে কোনো কারণে ব্রেকআপ হয়ে থাকে বা বন্ধুর সঙ্গে কোনো কারণে বিবাদ হয়ে থাকে, সেই জায়গায় কিন্তু নতুন করে কমিউনিকেশন না করাটাই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের শ্রেয় বলে কিন্তু আমি এই সময় মনে করছি। তবে এই সময় পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু নতুন করে মিট আপ, পুরনো কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে এই সময় কিন্তু নতুন করে একটা সম্পর্ক স্থাপনের জায়গা সেটা কিন্তু হওয়ার একটা জায়গা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের থাকছে। এবং সব থেকে বড় কথা, এই সময় কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের সেভিংস পার্টের দিকে কিন্তু একটা ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু অবশ্যই প্রদান করবে। আরো একটা জায়গা কন্যা রাশি লগ্নের মানুষকে বলে দিই, এই সময় কিন্তু স্পিরিচুয়াল ক্ষেত্রে কোনো ভ্রমণ, স্পিরিচুয়াল ক্ষেত্রে কোনো ট্যুর এই সময় কিন্তু আপনার অবশ্যই হতে পারে এবং স্পিরিচুয়াল ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কন্যা রাশি লগ্নের মানুষকে অবশ্যই প্রদান করবে। যারা নতুন করে কোনো প্রপার্টি কিনতে চাইছিলেন, বাড়ি যারা ক্রয় করতে চাইছিলেন, ল্যান্ড যারা ক্রয় করতে চাইছিলেন, তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু অবশ্যই পেতে চলেছেন। জায়গাটা কিন্তু একটু দেখে রাখার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে কন্যা রাশির একটা শুভ পরিবর্তন এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। এবার আমরা তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির অষ্টম ভাবে দশমপতি নক্ষত্রের সঞ্চার নিয়ে কিন্তু আলোচনা করব। তো তুলা রাশি তুলা লগ্নের মানুষকে প্রথমেই বলবো, এই সময়কালের মধ্যে তুলা রাশি তুলা লগ্নের মানুষকে সর্বক্ষেত্রে কিন্তু একটা সাবধানতা অবশ্যই মেনটেন করতে হবে। কোন কোন জায়গায় সাবধানতা বিশেষ করে মেনটেন করতে হবে? প্রথমেই হেলথ পার্টের জায়গায় কিন্তু তুলা রাশির মানুষকে সাবধানতা কিন্তু অবশ্যই মেনে চলা উচিত। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই সময় ক্রনিক রোগের প্রাদুর্ভাব বা যারা কিন্তু বিশেষত পুরনো কোনো রোগ ভোগ নিয়ে কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু বিশেষত শারীরিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই নজর রেখে চলতে হবে। তবে বেটার যেটা হবে, দেবগুরু বৃহস্পতি যখন অষ্টম ভাবের উপর সঞ্চার করছে, তখন আপনাদের ক্ষেত্রে বেটার যেটা থাকবে সেটা হচ্ছে রোগ যেমন থাকবে, রোগের কিন্তু আইডেন্টিফিকেশন জায়গা সেটা কিন্তু অত্যন্ত ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে। তবে তুলা রাশি তুলা লগ্নের মানুষকে এই সময় যে জায়গায় কিন্তু খুব ভালো ফল প্রদান করা হবে সেটা হচ্ছে নতুন কোনো কর্মের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। রিসার্চমূলক জায়গায় যারা কিন্তু পড়াশোনা করছেন বা রিসার্চমূলক জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল এটা কিন্তু প্রাপ্ত করতে পারছেন। বাড়ি থেকে দূরবর্তী স্থানে যে সকল তুলা রাশির মানুষ কিন্তু চাকরি করছেন, তারা এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তার সঙ্গে বলে রাখি, বিজনেস ক্ষেত্রে কিন্তু তুলা রাশির মানুষকে একটু সাবধানতা এই সময় কিন্তু মেনটেন করতে হবে। যেমন বিজনেসের ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি এলে সেই অপরচুনিটি কিন্তু ভালো করে দেখে নেওয়ার প্রয়োজন তুলা রাশি তুলা লগ্নের মানুষের কিন্তু থাকতে চলেছে। তবে অপরচুনিটির জায়গা কিন্তু অবশ্যই এই সময়গুলো কিন্তু তৈরি হবে। আবার তুলা রাশির মানুষের এই সময়কালে বিজনেস ক্ষেত্রে কিন্তু পুরনো কোনো জটিলতা থাকলে, যদি পুরনো কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যার সমাধান এই সময় কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু প্রদান করবে। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না। কিন্তু নতুন অপরচুনিটিকে কিন্তু ভালো করে পর্যালোচনা করার জায়গা তুলা রাশি তুলা লগ্নের মানুষের এই সময় কিন্তু থাকতে চলেছে। বিশেষত যে সকল তুলা রাশির মানুষের কিন্তু সম্পর্কের জায়গায় কোনো জটিলতা ছিল, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কোনো বিবাদ ছিল, সম্পর্কের মধ্যে কোনো সমস্যা ছিল, ব্রেকআপ জনিত জায়গা যাদের ক্ষেত্রে কিন্তু ছিল, তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন। যে কোনো ক্ষেত্রে কিন্তু নতুন করে কোনো পড়াশোনা করা, যারা শাস্ত্রের জ্ঞান নিতে চাইছিলেন, শাস্ত্রের নিয়ে যারা কিন্তু জানার চেষ্টা করছিলেন, বা এমনও হতে পারে যারা কিন্তু কোনো ক্ষেত্রে কোনো গুরুর কিন্তু সন্ধান করছিলেন, তারা কিন্তু এই সময় খুব ভালোভাবে সেই জায়গা কিন্তু প্রাপ্ত তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু করতে পারছেন। যারা বিশেষত কিন্তু তুলা রাশি তুলা লগ্নের মানুষ রয়েছেন, এই সময় কিন্তু কোনো ক্ষেত্রে পুরনো কোনো লসেস থাকলে বা পুরনো কোনো লস যদি আপনার থেকে থাকে, সেই লস কিন্তু এই সময় একটা পূরণ হওয়ার জায়গা তুলা রাশির মানুষের কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দ্বাদশে দেবগুরু বৃহস্পতির কিন্তু একটা দৃষ্টি থাকছে দশমপতির নক্ষত্রে বসে। তার মানে এই সময় তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু কর্মের জন্য বিদেশে কিছু অ্যাপ্লাই সেটা কিন্তু করতে পারেন, বা কর্মের জন্য কিন্তু বিদেশে যাওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু তুলা রাশির মানুষের তৈরি হওয়ার জায়গা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আবার যে সকল তুলা রাশির মানুষ কোনো কম্পিটিশন ফেস করছেন, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যারা কিন্তু পড়াশোনা করছেন, তারাও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এখানে আরো একটা জায়গা তুলা রাশির মানুষকে বলে দিই, সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু নজর আপনাকে কিন্তু এই সময়কালের
মধ্যে তৈরি করতে হবে, কারণ সন্তানের ক্ষেত্রে এই সময় কিন্তু কিছু অন্যমনস্কতা বা সন্তানের ক্ষেত্রে এই সময় কিন্তু কিছু ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে একটু কিন্তু লেথার্জিনেস তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এই জায়গাটা কিন্তু তুলা রাশির মানুষ কিন্তু লক্ষ্য করবেন। যে কোনো ক্ষেত্রে কোনো ইন্টারভিউ ফেস করার সময় বা কোনো ফাইনাল মিটিং করার সময় বা খুব ইম্পর্টেন্ট কোনো আলোচনা করার ক্ষেত্রে টাইমটাকে কিন্তু একটুখানি নজর রাখার চেষ্টা করবেন বা টাইমলি সেই জায়গায় কিন্তু পৌঁছানোর চেষ্টা তুলা রাশি তুলা লগ্নের মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই করার চেষ্টা সেটা কিন্তু করবেন। বন্ধু বান্ধব বা বিশেষত সামাজিক ক্ষেত্রে এই সময় কিন্তু তুলা রাশির কিছু উন্নতি, সম্পর্কের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু অবশ্যই আমরা কিন্তু দেখতে পারি, এবং সম্পর্কের মধ্যে এই সময় কিন্তু উন্নতি, সামাজিক ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু প্রতিষ্ঠা বৃদ্ধি অবশ্যই তুলা রাশি তুলা লগ্নের মানুষের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তো ওভারঅল জায়গা দেখতে গেলে কিন্তু কিছু কিছু জায়গায় বেটার যেমন থাকছে, তবে কিছু কিছু জায়গায় সাবধান তুলা রাশির মানুষকে কিন্তু অবশ্যই থাকতে হবে। তো প্রথম সাবধানতা কিন্তু অবশ্যই বলবো, শারীরিক ক্ষেত্রে সাবধানতা কিন্তু তুলা রাশির মানুষ অবশ্যই থাকার চেষ্টা করবেন। আর যে কোনো ক্ষেত্রে কোনো অপরচুনিটিকে কিন্তু নেওয়ার ক্ষেত্রে তুলা রাশি তুলা লগ্নের মানুষ একটু পর্যালোচনা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন। এবার আমরা যে রাশি লগ্নকে আলোচনা করবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, তো বৃশ্চিক রাশি সাপেক্ষে তাদের 7th হাউসে কিন্তু এই মুহূর্তে দেবগুরু অবস্থান করছে। কার নক্ষত্রে? না, আপনাদের কিন্তু 9th হাউসের নক্ষত্রে কিন্তু এই সময় সে অবস্থান করছে। তো 9th হাউসের যখন প্ল্যানেটের ঘরে প্ল্যানেটের নক্ষত্রে সে যখন অবস্থান করছে এবং সপ্তম ভাবে কিন্তু সে অবস্থান করছে, তো প্রথমেই বৃশ্চিককে বলবো এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রের অবশ্যই একটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু বৃশ্চিক রাশির মানুষকে অবশ্যই প্রদান করবে। এবং সব থেকে বড় কথা, এই সময় কর্মের ক্ষেত্রে কিন্তু বিশেষ রেকগনিশন, কর্মের ক্ষেত্রে কিন্তু আপনার এই সময় ফাইন্যান্সিয়াল উন্নতি, কর্মের ক্ষেত্রে এই সময় কিন্তু যোগাযোগ বৃদ্ধির কিছু জায়গা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের কিন্তু অবশ্যই থাকবে। তো বিজনেস ক্ষেত্রে এই সময় নতুন অপরচুনিটি থাকবে। বিজনেস ক্ষেত্রে কিন্তু এই সময় অনেক দক্ষতার সঙ্গে কাজ বৃশ্চিক রাশির মানুষ যেমন করতে পারছেন, এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধির সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে হওয়ার জায়গা কিন্তু অবশ্যই থাকবে। চাকরি ক্ষেত্রের জায়গাতেও এই সময় কিন্তু বৃশ্চিক রাশির মানুষের বিশেষ কোনো প্রমোশন প্রাপ্তি, আপনার কোনো ডিপার্টমেন্টাল বড় কোনো পরিবর্তন এবং সব থেকে বড় কথা ইনক্রিমেন্টেরও কিছু সম্ভাবনা এই সময় কিন্তু আপনাকে অবশ্যই প্রাপ্ত করাবে। তবে বিশেষত কিন্তু চাকরির ক্ষেত্রে আমি বৃশ্চিক রাশির মানুষকে বলবো, বস যদি আপনাদের এই সময় বিপরীত জেন্ডারের মানুষ হয়ে থাকে, তার সঙ্গে কিন্তু একটু আপনি কিন্তু ভালোভাবে কথা বলার চেষ্টা করবেন বা এই সময় তাকে কিন্তু পর্যাপ্ত সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন। তা না হলে কর্মক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা তার তরফ থেকে কিন্তু তৈরি হতে পারে। শুধুমাত্র এই জায়গাটা একটু কিন্তু যারা চাকরি ক্ষেত্রে বিশেষত রয়েছেন তারা কিন্তু একটু নজর রাখার চেষ্টা অবশ্যই করবেন। এবং সব থেকে বড় কথা, বৃশ্চিকের সব থেকে যেটা প্রবলেম বা বারবার আপনারা যে অভিযোগটা করেন সেটা হচ্ছে শত্রু রিলেটেড সমস্যা, কোনো না কোনো ভাবে আপনাদের গ্রোথটা কোনোভাবে আটকে থাকা, এই জায়গায় কিন্তু বৃশ্চিকের মানুষ অবশ্যই একটা বেটার ফল এখানে কিন্তু পাবেন। এবং সব থেকে বড় কথা, বৃশ্চিকের মানুষের এই সময় শত্রুতা রিলেটেড সমস্যাগুলো বেশ কিছুটা কমে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এবং যারা বিশেষত বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও কিন্তু একটা খুব ভালো পরিবর্তন এই সময় কিন্তু আপনাদের পরিলক্ষিত হতে পারে। সর্বক্ষেত্রে সম্পর্কের কিন্তু একটা উন্নতি বৃশ্চিকের মানুষকে এই সময় দেবে, সন্তানের সঙ্গে, পরিবারের সঙ্গে, সামাজিক ক্ষেত্রে, বন্ধু বান্ধবদের সঙ্গে, কালিগদের সঙ্গে। তো ওভারঅল ক্ষেত্রে কিন্তু বৃশ্চিকের এই সময় একটা পরিবর্তন আমি কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে। এবং যে সকল বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ এই সময়কালের মধ্যে কোনো পুরনো সমস্যার মধ্যে ছিলেন, লিটিগেশনের মধ্যে ছিলেন, কোনো ক্ষেত্রে কিন্তু কোনো কোটা আদালতজনিত সমস্যার মধ্যে ছিলেন, তারাও কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন। স্পাউসের সঙ্গে সম্পর্কে ডেভেলপমেন্ট এই সময় কিন্তু বৃশ্চিক রাশির মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। বিবাহের ক্ষেত্রে কিন্তু এই সময় বেশ কিছু যোগাযোগ বৃশ্চিকের কিন্তু তৈরি হতে পারে। নতুন বিবাহ যারা করতে চাইছিলেন বা সেকেন্ড ম্যারেজ যারা করতে চাইছিলেন, তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল বৃশ্চিকের মানুষ হলে এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। নতুন লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে। শুধু তাই নয়, এই সময় আপনার সঙ্গে কিন্তু পুরনো কোনো বন্ধুত্বের রিলেশনশিপের মধ্যে একটা কনভার্সন এই সময় কিন্তু অবশ্যই আমরা পরিলক্ষিত করতে পারি। এই জায়গাটাও কিন্তু বৃশ্চিকের অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করাবে। সন্তানের ক্ষেত্রেও কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু বৃশ্চিকের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। আর একটা কথা লাস্টে যেতে বৃশ্চিককে বলে দিই, রাহু পঞ্চমে বসে থেকে যে একটা ওভারঅল ক্ষেত্রে আপনাদের ডিস্ট্রাকশন তৈরি করছিল, এই সময়কালের কিন্তু সেই ডিস্ট্রাকশনের জায়গাটা বেশ কিছুটা কম বৃশ্চিকের মানুষের কিন্তু হওয়ার একটা জায়গা সেটা কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই থাকতে চলেছে। তো ওভারঅল জায়গা দেখা যাচ্ছে বৃশ্চিকের মানুষ কিন্তু এই সঞ্চারে অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারছেন। দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে গিয়ে আপনার কিন্তু অবস্থানের মধ্যে একটা বেশ ভালো বা বড় পরিবর্তন অবশ্যই কিন্তু তৈরি করে দেবে। এবার আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধনু রাশি ধনু লগ্নের মানুষকে নিয়ে। প্রথমেই দেখুন ধনু রাশির মানুষকে একটা কথা বলে দিই, অষ্টমপতি নক্ষত্রে এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করতে যাচ্ছে এবং রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান, ধনু রাশি ধনু লগ্নের লগ্ন এবং চতুর্থ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি চলে যাচ্ছে হচ্ছে কোথায় না অষ্টম ভাবের কিন্তু নক্ষত্রের দিকে। তার মানে এই সময় ধনু রাশি ধনু লগ্নের মানুষকে ওভারঅল দিকের কিন্তু একটা খেয়াল অবশ্যই রেখে চলতে হবে। বিশেষত এই সময় বিজনেস ক্ষেত্রে কিন্তু একটু সাবধান আপনাকে কিন্তু অবশ্যই থাকা উচিত। বিজনেস ক্ষেত্রে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য কিন্তু পরবর্তীকালে আপনাকে কিন্তু কিছু আফসোস করতে হয় বা
এমন কোনো ডিসিশন বিজনেসের ক্ষেত্রে নেবেন না যেটা কিন্তু আপনার ক্ষেত্রে একটু হার্মফুল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এই জায়গাটা কিন্তু ধনুর মানুষ একটু নজর রাখার চেষ্টা সেটা কিন্তু করবেন। এই মুহূর্তে ধনুরাশি ধনু লগ্নের মানুষকে আমি অন্তত বলবো, বিশেষত কিন্তু আপনাদের যদি এই সময় কোনো টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে, সে ব্যাপারে কিন্তু সচেতন ধনুরাশি ধনু লগ্নের মানুষ অবশ্যই কিন্তু থাকবেন। বিশেষত যে কোনো ফাটকা রিলেটেড জায়গা বা অতিরিক্ত লোভের কারণে এই সময় কিন্তু কিছু লসেস ধনুরাশি ধনু লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই দিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে। কর্ম পরিবর্তনের সম্ভাবনা এই সময় কিন্তু আপনার থাকবে, কিন্তু কারেন্ট অর্গানাইজেশনে কিন্তু একটা চাপের পরিস্থিতি আপনার তৈরি হতে পারে। কর্মের একটা চাপ বৃদ্ধি এই সময় কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষের অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে। সব থেকে বড় কথা, এই সময় ষষ্ঠ ভাবের ওপর দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু 8000 নক্ষত্রের অবস্থান করার ফলে ধনুরাশি ধনু লগ্নের মানুষকে কর্মক্ষেত্রে নতুন কোনো জটিলতার মধ্যে কিন্তু ইনভলভ করে দিতে পারে, নতুন কোনো বিবাদের মধ্যে আপনাকে কিন্তু ঠেলে দিতে পারে, বা কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বিশেষত শত্রুতা রিলেটেড কিছু সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই থাকতে চলেছে। শারীরিক ক্ষেত্রে আমি ধনুরাশি লগ্নের মানুষকে বলবো, খাওয়া দাওয়ার জায়গাটা কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন। পেটের কোনো সমস্যা হওয়া বা বিশেষ করে কিন্তু লোয়ার অ্যাবডোমেন জাতীয় কিছু সমস্যা ধনুরাশি ধনু লগ্নের মানুষের এই সময় কিন্তু তৈরি হতে পারে। স্পাউসের সঙ্গে এই সময় কিন্তু কিছু ক্ষেত্রে বিবাদ অশান্তির জায়গা ধনুরাশি ধনু লগ্নের মানুষের কিন্তু থাকতে পারে। জায়গাটা কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা অবশ্যই করবেন। তবে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, প্রথমেই অনেক মানে কিছুদিন আগে একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে দেবগুরু বৃহস্পতি কোনো জায়গাকে কিন্তু খারাপ করতে চায় না। ষষ্ঠভাবে বসে থেকেও ষষ্ঠ ভাব সংক্রান্ত যেটুকু কিন্তু বেটার জায়গা তিনি কিন্তু দেওয়ার প্রচেষ্টা অবশ্যই করেন। তো এই সময়ের মধ্যে চেষ্টা করবেন, যদি কোনো পুরনো আপনার কোনো লোন মানে ঋণ থেকে থাকে, লোন থেকে থাকে, সেই জায়গায় কিন্তু যদি আপনার কোনো কমিউনিকেশন করার থাকে অবশ্যই আপনি কিন্তু সেটা করতে পারেন। আপনার যদি বিশেষত কোনো স্পিরিচুয়াল কোনো ট্যুর করার থাকে সেটা কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। কোনো ট্রিটমেন্ট যদি আপনার করানোর থাকে, কোনো অপারেশন যদি আপনার করানোর থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এই সময়টাকে ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু করতে পারবেন। আর একটা জায়গা ধনুরাশির মানুষকে বলে দিই, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে বা রাস্তাঘাটে গাড়ি নিয়ে বেরোনোর সময় কিন্তু ডকুমেন্টেশন ম্যাটারটা অবশ্যই নিয়ে রাখার চেষ্টা করবেন, না হলে ছোটখাটো কিছু পানিশমেন্ট এই সময় কিন্তু হওয়ার একটা জায়গা ধনুরাশি ধনু লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। জায়গাটা একটু লক্ষ্য করে চলার চেষ্টা ধনুরাশির মানুষ কিন্তু অবশ্যই করবেন। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মকর রাশি মকর লগ্নের মানুষকে নিয়ে। দেখুন, এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবের ওপর কোথায় যেতে চলেছে না, আপনাদের ক্ষেত্রে রোহিণী নক্ষত্রে কিন্তু যেতে চলেছে। সপ্তম পতি নক্ষত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে যেতে চলেছে। তো ওভারঅল এই সময় কিন্তু মকর রাশি লগ্নের মানুষের জন্য বেটার একটা ফল সেটা কিন্তু প্রদান করবে। যেমন বিশেষত মকর রাশি মকর লগ্নের মানুষের কর্ম নিয়ে যদি কোনো দুশ্চিন্তা থেকে থাকে, বিজনেস নিয়ে কোনো দুশ্চিন্তা থেকে থাকে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্র নিয়ে যদি কোনো দুশ্চিন্তা থেকে থাকে, তার কিন্তু একটা অত্যন্ত শুভ ফল মকর রাশি লগ্নের মানুষের জন্য থাকবে। মানে আমি একটা কথাই বললাম যে থেকে থাকে কথাটা বলাটা কিন্তু ভুল, কারণ মকর রাশির এই মুহূর্তে যা সিচুয়েশন বা সাড়ে সাতির ফেজের কারণে মকর রাশির যা এই মুহূর্তে পরিস্থিতি, তাতে কিন্তু ডেভেলপমেন্টের থেকে কিন্তু সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে রিকভারি। তো মকর রাশি মকর লগ্নের মানুষকে এই সময়কালের মধ্যে কিন্তু এটা প্রপারলি রিকভারির জায়গা দেবগুরু বৃহস্পতি কিন্তু তৈরি করে দেবে। তবে যে কোনো ব্যাপারে কিন্তু তাড়াহুড়ো মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু করবেন না। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এই সময় কিন্তু নতুন কোনো কিন্তু আয় ইনকাম বৃদ্ধির সম্ভাবনা মকর রাশি মকর লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে। নতুন কর্ম থেকে বা বিজনেস থেকে এই সময় কিন্তু বেশ কিছু ফাইন্যান্সিয়াল গেন মকর রাশি মকর লগ্নের মানুষের কিন্তু হওয়ার একটা জায়গা থাকছে। আবার এই সময় মকর রাশির মানুষের কিন্তু বিদেশের ক্ষেত্রে কিছু উন্নতি বা বিদেশে যাওয়াও কিন্তু মকর রাশি লগ্নের মানুষ অবস্থান করছেন। কর্ম নিয়ে যারা কিন্তু বিদেশে দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল মকর রাশি লগ্নের মানুষ এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারছেন। সন্তান ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে। যারা নতুন সন্তান প্রাপ্ত করতে চাইছিলেন, সন্তান যারা ক্যারি করে আছেন, তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময়কালের মধ্যে কিন্তু পাবেন। সন্তানের সঙ্গে সম্পর্কের কিছু উন্নতি মকরের মানুষকে এই সময় কিন্তু অবশ্যই দিয়ে যাবে। আর এই সময় মকর রাশির মানুষের কিন্তু যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু দেবে। পড়াশোনার ক্ষেত্রে ইন্টারেস্ট বৃদ্ধি হওয়া বা নতুন করে কোনো অ্যাডমিশন হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতি মকর রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকবে। এবং সব থেকে বড় কথা, সম্পর্ক বা রিলেশনশিপ নিয়ে যে সকল মকর রাশির মানুষ কিন্তু বিভিন্নভাবে ডিস্টারবেন্স হয়েছিলেন, যেমন যারা কিন্তু লাভ রিলেশনশিপ নিয়ে বিভিন্ন রকম ডিস্টারবেন্স ছিলেন, যারা আপনাদের স্পাউসের সঙ্গে রিলেশনশিপ নিয়ে যারা কিন্তু ডিস্টারবেন্স ছিলেন, তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন। এখানে কোনো সন্দেহের জায়গা নেই। তো ওভারঅল ক্ষেত্রে আমি কিন্তু মকরকে বলবো এই সঞ্চার মকর রাশি মকর লগ্নের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল সেটা কিন্তু প্রদান করবে। যারা বিভিন্ন ক্ষেত্রে কোনো প্রপার্টি ক্রয় করতে চাইছিলেন, প্রপার্টি সেল করতে চাইছিলেন, তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময়কালে পাবেন। বিজনেস ক্ষেত্রে কিন্তু এই সময়টা মনোনিবেশ করার চেষ্টা করুন, বিজনেস ক্ষেত্রে একটু এফর্ট দেওয়ার চেষ্টা করুন, অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে। আর লাস্টে যেতে বলে দিই, মকর রাশি মকর লগ্নের মানুষের হেলথ রিলেটেড জায়গায় যদি কিছু সমস্যা থেকে থাকে, সেখানেও কিন্তু অত্যন্ত ভালো ফল মকর রাশি লগ্নের মানুষকে এই সময়কালের মধ্যে কিন্তু প্রদান করবে।
এবার আমরা কিন্তু চলে আসি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের আলোচনায়। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি কোথায় অবস্থান করছে না 4th হাউসে অবস্থান করছে। এবার কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু তাদের বিশেষত কিন্তু ষষ্ঠ ভাবের অধিপতি নক্ষত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করতে চলেছে। তো কুম্ভ রাশি লগ্নের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু ল লিটিগেশন এই জায়গাগুলোকে কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যদি আপনার মনে হয় কোনো জায়গা থেকে কোনো ল লিটিগেশন কিন্তু তৈরি হতে পারে, সেই জায়গায় কিন্তু একটু সজাগ দৃষ্টি রাখার চেষ্টা মকর রাশির মানুষকে কিন্তু অবশ্যই করা উচিত। বিশেষত কিন্তু বিবাদ সংক্রান্ত জায়গাকে এড়িয়ে চলার চেষ্টা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন। আরো একটা জায়গা যেটা কুম্ভ রাশি লগ্নের মানুষকে বলতে চাই, এই সময়কালে কোনো ট্যুর করার ক্ষেত্রে বা দূরবর্তী স্থানে কোনো যাত্রা করার ক্ষেত্রে একটু সচেতন কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন। এখানে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে যদি কোনো আপনার কর্মের ক্ষেত্রে কোনো পরিবর্তন করার থাকে বা কর্মক্ষেত্রের জায়গা যদি কোনো পরিবর্তন করার চিন্তা ভাবনা আপনার থেকে থাকে, আমি আপনাকে বলবো কারেন্ট কোম্পানি সম্বন্ধে কিন্তু বা যেখানে চেঞ্জ করতে চাইছেন সেই কোম্পানি সম্বন্ধে কিন্তু খুব ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর কিন্তু পরিবর্তন করার চেষ্টা সেটা কুম্ভ রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। যে কোনো সমস্যাকে এই সময় কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার চেষ্টা কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ অবশ্যই করবেন। তা না হলে কিন্তু সেই সমস্যা কিন্তু দেখবেন আপনার গুরুত্ব না দেওয়ার কারণেই কিন্তু অনেক বড় আকার ধারণ করে নিতে পারে। এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির মানুষ একটু দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই এই সময়কালে কিন্তু করার চেষ্টা করবেন। তবে মায়ের সঙ্গে বা আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু সম্পর্কে ডেভেলপমেন্ট আমরা কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই দেখতে পারি। আরো একটা জায়গা কুম্ভ রাশি লগ্নের মানুষের থাকবে পারিবারিক ক্ষেত্রে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বিবাদ সংক্রান্ত সমস্যা যদি থাকে সেই সমস্যা কিন্তু একটু মিটে যাওয়ার জায়গা কুম্ভ রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। বিশেষত শারীরিক ক্ষেত্রের জায়গায় এই সময় বলবো খাওয়া দাওয়াকে কিন্তু একটু কন্ট্রোল করে করার চেষ্টা কুম্ভ রাশির মানুষ করবেন। যারা থাইরয়েড রিলেটেড সমস্যার মধ্যে আছেন, ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যার মধ্যে আছেন বা অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু যাদের মধ্যে আছেন, তারা কিন্তু এই সময়কালে একটু সচেতন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হলে থাকার চেষ্টা অবশ্যই কিন্তু করার চেষ্টা করবেন। আর একটা জায়গা বলে দিই, কুম্ভ রাশির মানুষ এই সময়কালের মধ্যে খুব প্রয়োজন ছাড়া কিন্তু ঋণ বৃদ্ধি করার চেষ্টা সেটা করবেন না, কারণ এই সময় বৃদ্ধি করা ঋণ পরবর্তীকালে কিন্তু আপনাকে একটু সমস্যার মধ্যে ফেলতে পারে। এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখার চেষ্টা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। আর একটা জায়গা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দিয়ে কুম্ভ রাশি লগ্নের মানুষকে বলে দিই, কর্মক্ষেত্র বা বিশেষত কিন্তু চাকরি ক্ষেত্রের জায়গায় যদি আপনার মনে হয় কোনো বিবাদ তৈরি হচ্ছে বা বিবাদ প্রবণতা তৈরি হচ্ছে, সেই জায়গায় কিন্তু নিজেকে ইনভলভ করে দেবেন না, সেখান থেকে কিন্তু নিজেকে পরিত্যাগ করে আসার চেষ্টা করুন বা নিজে বেরিয়ে আসার চেষ্টা করুন। তাতে কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ কর্মক্ষেত্রের জায়গায় ভালো ফলই পাবেন। ভালো ফল না পেলেও আমি কিন্তু বলবো কর্মক্ষেত্রের জায়গায় নতুন করে কোনো সমস্যা বৃদ্ধির জায়গা সেটা কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষের থাকবে না। বিশেষত এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির মানুষ একটু লক্ষ্য করার চেষ্টা অবশ্যই করবেন। সন্তানের ক্ষেত্রে ডেভেলপমেন্ট যেমন দেবে, সন্তানের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে অবশ্যই কিছু সমস্যা এই সময় কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন। সন্তানের যদি কোনো সমস্যা কিন্তু পরিলক্ষিত হয়, সেই জায়গাটা কিন্তু একটু গুরুত্ব সহকারে পর্যালোচনা করার চেষ্টা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। এবার আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মীন রাশিকে নিয়ে। দেখুন এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি তৃতীয় ভাবের ওপর কিন্তু অবস্থান করছেন। এবার তিনি কিন্তু যেতে চলেছেন কোথায় না বিশেষত কিন্তু এবার পঞ্চমপতি নক্ষত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করতে চলেছেন। অনেকদিন পর মীন রাশি মীন লগ্নের মানুষকে কিন্তু আমি বলতে চাই বেশ একটা গুরুত্বপূর্ণ বা ভালো সময় কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারবেন। বিশেষত যে সকল মীন রাশি মীন লগ্নের মানুষ কর্মক্ষেত্র নিয়ে বিশেষ দুশ্চিন্তার মধ্যে ছিলেন, মানসিক ক্ষেত্র নিয়ে বিশেষ ডিপ্রেস জায়গার মধ্যে ছিলেন, মানসিক ক্ষেত্রে বিভিন্ন রকম অশান্তি যাদের মধ্যে চলছিল, কর্ম পরিবর্তন করতে গিয়ে যারা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছিলেন, বিজনেস ক্ষেত্রে কোনো বেটার ডেভেলপমেন্ট যারা কিন্তু পাচ্ছিলেন না, তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দেখুন দ্বাদশে শনির অবস্থান 7.5 ফেজ চলছে, তা সত্ত্বেও যখন এতগুলো ভালো কথা মীন রাশি লগ্নের মানুষকে বলতে পারছি, তখন কিন্তু অবশ্যই মীন রাশি মীন লগ্নের মানুষ গুরুত্ব সহকারে জায়গাটাকে কিন্তু বিচার বিবেচনা করার চেষ্টা করবেন। এই সময়কাল তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। যারা কর্ম পরিবর্তন করে নিতে চাইছিলেন, তারা কিন্তু কর্ম পরিবর্তন সাকসেসফুলি করে নেওয়ার একটা জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কর্মক্ষেত্রের জায়গা বা বিশেষত অফিসে যাদের কিন্তু কোনো সমস্যা চলছিল, কর্মক্ষেত্রে কোনো বিবাদ জাতীয় সমস্যা চলছিল, তারা এই সময়কালে অবশ্যই ভালো ফল কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ পাবেন। যারা বিভিন্ন নতুন কাজ করতে গিয়ে কিন্তু বাধার সম্মুখীন হচ্ছিলেন, বিজনেস ক্ষেত্রে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছিলেন, অনলাইন বিজনেসের ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছিলেন, তারা কিন্তু অত্যন্ত ভালো ফল মীন রাশি মীন লগ্নের মানুষ হলে কিন্তু প্রাপ্ত এই সময়কালের মধ্যে কিন্তু করতে পারছেন। আবার একটা জায়গা দেখুন, সন্তান ক্ষেত্র নিয়ে যারা কিন্তু বিশেষত ডেভেলপমেন্ট পাচ্ছিলেন না, সন্তান নিয়ে যারা কিন্তু বিভিন্ন রকম দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তারা অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন। নিজের কোনো জ্ঞান বৃদ্ধি করা, কর্মক্ষেত্রে প্রফেশনালি কোনো কোর্স করা, বা অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে যে আপনার কোম্পানি থেকেও আপনাকে কিন্তু এই মুহূর্তে বিদেশে কিছু ট্রেনিং করতে পাঠানোর জায়গা, সেটাও কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। সর্ববৃহৎ যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটি, বিজনেস ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে উন্নতি মীন রাশি মীন লগ্নের মানুষকে এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই প্রদান করবে। আরো একটা জায়গা বলে দিই, যারা কিন্তু পৈতৃক সূত্রের কোনো প্রপার্টি বা পৈতৃক সূত্রের কোনো জায়গা জমি নিয়ে বিশেষত সমস্যার মধ্যে ছিলেন, বিক্রি করতে চাইছিলেন, তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল অবশ্যই মীন রাশি মীন লগ্নের মানুষ হলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আর
এই সময়কালে পুরনো কোনো সমস্যা থাকলে, পুরনো কোনো ফাইন্যান্সিয়াল জটিলতা থাকলে সেটারও কিন্তু একটা মীমাংসা হওয়ার জায়গা মীন রাশি মীন লগ্নের মানুষের অবশ্যই কিন্তু থাকবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি যেমন থাকবে, বন্ধু বান্ধব, কালিগস এবং সামাজিক ক্ষেত্রেও কিন্তু সম্পর্কের উন্নতি মীন রাশি মীন লগ্নের মানুষকে এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই প্রদান করবে। আরো একটা জায়গা মীন রাশি মীন লগ্নের মানুষকে বলেছি, যারা কিন্তু বিবাহের জন্য বিশেষ করে কিন্তু অগ্রসর হচ্ছিলেন, বিবাহের জন্য যারা কিন্তু চিন্তা ভাবনা করছিলেন, তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল পাবেন। বিবাহের জন্য কিন্তু যোগাযোগ আসা বা বিবাহের ক্ষেত্রে কিন্তু অগ্রসর হওয়ার জন্য সময়কাল মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে। আর একটা জায়গায় যেটা মীন রাশি মীন লগ্নের মানুষকে বলা দরকার, সেটা হচ্ছে এই সময়কালের মধ্যে মীন রাশি মীন লগ্নের মানুষের বিদেশের ক্ষেত্রে কিন্তু কিছু যাওয়া বা বিদেশি অর্থে কিন্তু কিছু উপার্জন হওয়ার সম্ভাবনা একটা জায়গা সেটা কিন্তু থাকবে। প্রমোটিং সেক্টরে যারা কাজ করছেন, ল্যান্ড প্রপার্টি নিয়ে যারা কাজ করছেন, তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময়কালে মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন। ঋণের সংক্রান্ত জায়গায় কিন্তু পুরনো ঋণ যদি কিছু থেকে থাকে, সেটাও কিন্তু এই মুহূর্তে মিটে যাওয়ার একটা সম্ভাবনা মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে। তো ওভারঅল ক্ষেত্রে মিনের জন্য কিন্তু 7.5-র মধ্যেও এই সময়টা অত্যন্ত অত্যন্ত শুভ ফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। 12টি রাশি লগ্নের মানুষকেই বলবো প্রত্যেকে ভালো থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মীন রাশি মীন লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।